ঐতিহাসিক 7ই নভেম্বর যে সিপাহী জনতা বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই দিনটি কিন্তু ছিল বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আপনাদের আজকে এই সুবর্ণ জয়ন্তীর দিনে ঐতিহাসিক 7ই নভেম্বরের 50 বছর পূর্তির দিনে আমাদের মনে রাখতে হবে যে স্বাধীনতা বাংলাদেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে এসেছিল। সেই স্বাধীনতা কিন্তু 52 থেকে 75 এই 3 বছরে সেই স্বাধীনতা কিন্তু রূপান্তরিত হয়েছিল এক দলীয় এবং তৎকালীন আওয়ামী লীগ যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে সেখানে একদলীয় শাসন কায়েম করেছিল। সেই স্বৈরাচারী সরকার আপনারা দেখেছেন পরবর্তীতে পুনরায় 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত এদেশে আবার নব্য বাকশাল কায়েম করেছে। বলা বাহুল্য 1975-এর সেই 7ই নভেম্বরের গুরুত্বপূর্ণ মুহূর্তে বাংলাদেশের মানুষ আবার নতুন করে আহ্বান জানিয়েছিল কাকে? তিনি ছিলেন অন্য কেউ নন, আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তাকে ডেকে এনেছিল 7ই নভেম্বরের পরে। কেন ডেকে এনেছিল? এনেছিল একটি মাত্র কারণে, কারণ বাংলাদেশের সৃষ্টি হয়েছিল দুটি উদ্দেশ্যে: গণতন্ত্র এবং বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি। সেই দুই উদ্দেশ্যকে যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার সেদিন প্রথমবারের মতো ধ্বংস করে এদেশে একদিকে তারা বাকশাল কায়েম করেছিল। বাকশাল অর্থ কি? সেখানে মানুষ কোনো ভিন্ন মত প্রকাশ করতে পারবে না, সরকার সেই একই কথা বলতে হবে। কাজে সেই পরিস্থিতিতে তারা গণতন্ত্রকে 11 মিনিটের ব্যবধানে সংসদের ভিতরে হত্যা করে সেই বাকশাল কায়েম করেছে এবং সেই বাকশাল থেকে মুক্তির জন্য সৃষ্টি হয়েছিল ঐতিহাসিক 7ই নভেম্বর। বলেছি একটু আগে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ পুনরায় আহ্বান জানিয়ে এই তখনকার সেই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উপরে তাকে দায়িত্ব দিয়েছিল। যে দায়িত্ব তিনি পালন করেছিলেন সঠিকভাবে। মাত্র 3.5 বছরে একটি ধ্বংসপ্রাপ্ত জাতির সম্মান পুনরুদ্ধার করে বিশ্বের বুকে বাংলাদেশকে একটি সম্মানজনক জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, যেমন তিনি করেছিলেন 71 সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা। আজকে এই দিনে এই 7ই নভেম্বরে কেন আমরা এখানে এসেছি, কেন জাতীয়তাবাদী বাকি দল আজকে এই আলোচনা সভার সূচনা করেছেন, তার মূল উদ্দেশ্য আমাদের উপলব্ধি। পরবর্তীতে আপনারা দেখেছেন, আমি একটু আগে উল্লেখ করেছি যে বিগত 17 বছরে 2024-এর 5ই আগস্ট পূর্ববর্তী 16 বছরে এই আওয়ামী লীগ বাংলাদেশকে আবার দ্বিতীয়বারের মতো দ্বিতীয় বাকশালে পরিণত করেছিল, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের ভোটের স্বাধীনতা ছিল না, যেখানে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা ছিল না। একটি অলিগার্কি সৃষ্টি করে সেই অলিগার্কির মাধ্যমে লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশকে পাচার করে দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছিল।